যাও তো, দৌড় দিয়ে পাকঘর থেকে মূলা নিয়ে আসো। আর যদি বাড়িতে মূলা না থাকে, চট করে বাজার থেকে 1 কেজি মূলা নিয়ে এসো, আমি টাকা দিতেছি। না না, এখন যেতে হবে না। আপনি এখন এগুলো দিয়ে খান, ও পরে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনারা কিন্তু আইনা খায়েন, হেভি টেস্ট। আদি, কি করো তুমি? মানে পড়াশোনা, চাকরি বাকরি কিছু করো? মাস্টার্স কমপ্লিট হয়েছে 2 বছর। আম্মা, এখন তো মূলার সিজন। প্রতি লোকমার সাথে একটা একটা করে কসকস করে মূলা কামড় দিলে কি যে মজা লাগতো। আমার আম্মা এই খাওয়ানটা আমার শিখাইছে। আমি তো আম্মার আদর্শে বড় হয়েছি। ছোট ভাই আদি, যাও তো, দৌড় দিয়ে পাকঘর থেকে মূলা নিয়ে আসো। আর যদি বাড়িতে মূলা না থাকে, চট করে বাজার থেকে 1 কেজি মূলা নিয়ে এসো, আমি টাকা দিতেছি। না না, এখন যেতে হবে না। আপনি এখন এগুলো দিয়ে খান, ও পরে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনারা কিন্তু আইনা খায়েন, হেভি টেস্ট। আদি, কি করো তুমি? মানে পড়াশোনা, চাকরি বাকরি কিছু করো? মাস্টার্স কমপ্লিট হয়েছে 2 বছর, এখনো চাকরি পাইনি। হুম, বোঝা যায়, তোমার দেখলেই বোঝা যায়, যার জন্য খায়া খায়া পাড়ার মতো হইছো। শোনো, বাবার হোটেলে আর কতদিন চাকরি বাকরি কিছু একটা কইরো মিয়া। আমি আসলে কিন্তু এগুলো আর করতে পারবা না। আপনারা কি ভাবছেন বিয়ার পরে আমি ঘর জামাই থাকবো? হুম, প্রশ্নই আসে না। বিয়ার পরে মাঝে মধ্যে আমি বেড়াইতে আসবো না, তখন করে শালা পড়বো একটা মানে আদি একটা বিপদে পড়বো না তখন? কাজ কাম কইরো মিয়া। আদি, মায়ের হাতে রান্না খাইতেছ, এটা যে কত সৌভাগ্যের। আছো বাবার স্নেহের ছায়া তলে, এটা যে কত বড় শান্তির, এটা বুঝবা না, কিন্তু আমি বুঝছি। এখনো খাইতে গেলে মায়ের হাতের রান্নার গন্ধ মনে করে খাই। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন মনে করি আমার আব্বা আমার এসে বলতেছে, কাজ কর বাজান, অনেক বড় হইতে হইব তোর রে। রাত্রে যখন ঘুমাইতে যাই, তখন মনে হয় আমার মা এসে আমার মাথায় হাত বুলাই দিতেছে। সব খালি মনেই হয়, তাদের আর পাই না। সরি। সরির কিছু নেই, যা বলেছেন ভালোই বলেছেন। আপনি এভাবে কথা বলতে পারেন, এটা আমার জানার দরকার ছিল। কেন? সব কেন উত্তর সাথে সাথে দিতে হবে না।